হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যাপি মাদার পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আবার দেখো, যেখান থেকে শেষ করেছিলাম ভিডিওটা সেখান থেকে আবার স্টার্ট করছি। তো দেখো, আমরা এখন চলে এসেছি স্মার্ট বাজার দুর্গাপুর। কিছু গ্রসারি শপিং আছে, সে টুকটাক জিনিস কেনার আছে, সেই জন্য। তো ছেলে মেয়ে দুজনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে মেয়েকে বললাম তোরা থাক, আমরা বিকেলের মধ্যে চলে আসবো। দুজনে কর্তাগিন্নি মিলে বেরিয়ে পড়েছি। কিছু গ্রসারি জিনিস কিনবো আর কিছু দেখি টুকটাক যদি ঘরের সংসারের দরকারি জিনিস চোখে পড়ে, মানে অফার টফার কিছু ভালো থাকে, তো সেরকম দু একটা কিছু নেবো, সেরকম ইচ্ছে আছে। তো দেখো, বা নিচে কেনাকাটা হয়ে গেছে, গ্রসারি বা টুকটাক যা নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। তার উপরে একবার চলে এলাম যে কি কি কুর্তি কালেকশন এসছে সেই দেখার জন্য। আজকে যদিও কুর্তি কিনবো না, কিন্তু তাও একবার দেখতে চলে এলাম কি আছে না আছে, সেই জন্য। তো দেখো, বাড়ি চলে এসেছি। আর বাড়িতে ঢোকা মাত্রই ছেলে মেয়ের আবদার, আমাদের জন্য কি এনেছো? তো সেই ওদের জন্য কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেইগুলোই বার করে করে আর কি টেবিলের মধ্যে রাখছিলাম। ওই মোগলাই, তারপরে ভেজিটেবিল চপ, মিষ্টি, তারপরে ওই যে একটা পিস প্যাটিস টাইপের দুটো প্যাটিস, এইসবই নিয়ে এসেছিলাম। তো সেই সবগুলো ওদের দিলাম আর কি, খাবার টাবার খাওয়া হলো। তো এখন আমি চলে এসেছি আবার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে। তো আর এই তো ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। তো দেখো, এই অফারগুলো চলছিল আজকে। দেখো, এই যে 99 টাকায় যে কন্টেনার সেটটা, এটা আমি 99 টাকায় আজকে পেয়েছি, মানে 99 টাকায় 3টে। আর নিয়েছি দেখো, এই যে দেখছো গার্বেজ বক্সটা, এটার দাম ছিল 229 টাকা, যেটা আজকে অফারে দিচ্ছিল 129 টাকায়। তো এটাও একটা আমার দরকার ছিল, সেই জন্য এটা একটা নিলাম। আর এর মধ্যে ওই যে কতগুলো ভিম বার, সার্ফ এক্সেল সাবান, এগুলো এর মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, কারণ গ্রোসারি জিনিসের সাথে নিলে গন্ধ উঠে যেতে পারে। তো সেই জন্য আলাদা করে নিয়েছিলাম আর কি। আর এই যে দেখতে পাচ্ছ সবুজ রঙের কন্টেনারগুলো, ঢাকা সবুজ দেওয়ার সবুজ রঙের, তো এইগুলো আমি কততে পেয়েছি বলো তো? এগুলো নিয়েছে 50 টাকায় 4টে। এরকম কন্টেনার আমার আগেও ছিল, কিন্তু আমার আগেরগুলো না ঢাকাগুলো ভেঙে গেছে। তো সেই জন্য ভাবলাম যখন পেয়ে যাচ্ছি 50 টাকায় 4টে, তো নিয়ে নিই। ভালো হয়েছে কিনা বলো? তো এইটা বেশ ভালোই লাগলো, আমার নিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ডদের বাজার করতে গেলে যদি ওদেরকে আনতে বলি না, ওরা তো এইসব জিনিস নেবে না, ওরা খালি গ্রোসারি জিনিস যা কয়েকটা বলে দেবো সেইগুলো নিয়ে চলে আসবে। আমরা মেয়েরা যাই বাজারে, দেখে দেখে সংসারে কি লাগবে না লাগবে খুঁটিনাটি আনতে পারি, তাই না বলো? তো আর এদিকে দেখো, এই টাওয়ালটা নিয়েছি, কিচেন টাওয়াল আমার একটা আছে, কিন্তু আরেকটা দরকার ছিল, তাহলে কারণ মানে যখন ময়লা হলে কাচতে পারবো, তখন আবার এটা ইউজ করবো। তো সেই জন্য। আর এই যে বিস্কুটের প্যাকেটটা দেখছো, এটা আটা বিস্কুট, হ্যাঁ আটার পুরো, এটা অফার ছিল ভালো, 165 টাকা দাম নিয়েছে এটা, 1 কেজির প্যাকেট। তো 1 কেজি বিস্কুট মানে অনেক দিন চলে যাবে। তো বেশ বড় প্যাকেটটা পাওয়া গেল, ওই জন্য নিয়ে নিলাম। আর ক্রিসের বাবা বিস্কুট খেতে চায় না, ওই জন্য ওর জন্যই বিশেষ করে নেওয়া। তবে আমার জানো তো, এই একরকম বিস্কুট ভাল লাগে না বেশি দিন ধরে খেতে। নিই ঠিকই, কিন্তু ওই তো শেষ হতে চায় না, খেয়েই যাবো, কিন্তু এই একঘেয়েমি বিস্কুট না ভালো লাগে না। তো এখন পাওয়া গেছে যেহেতু নিলাম ঠিকই, দেখা যাক, খাওয়া মানে খেয়ে শেষ করতে হবে। আর এই যে কন্টেনারগুলো, এই কন্টেনারগুলো কালারগুলো বেশ পছন্দ হলো আমার। এরকম আরও অন্য রকমের আরও ছিল, সব মানে ছোটোর মধ্যে ছিল, তো আমি একটু বড় সাইজের নিলাম, যাতে মুখগুলোতে বড় থাকে আর কি, বিস্কুট বা অন্যান্য টুকটাক জিনিস, মানে হয়তো প্যাকেটের মধ্যে কোনো জিনিস ঢুকিয়ে রাখবো, সেগুলো রাখতে সুবিধা হবে। তো সেই জন্য বড় মুখওয়ালা নিলাম। আর ক্রিস এখন কিছুতেই আর জিনিসগুলোকে আমাকে গোছাতে দেবে না, ও এখন দোকান মিলে বসেছে দেখো। আর এই হিংয়ের প্যাকেটটা বক্সটা পেলাম আর কি, হিংটা নিয়েছিলাম, ক্যাচের হিং। তো এখন ক্রিস বলছে আমি এখন এগুলো নিয়ে খেলা করব, এখন বিক্রি করতে বসেছে ও। গুড মর্নিং বন্ধুরা, আবার পরের দিন সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করছি। আর এখন চলে এসেছি দেখো রান্নাঘরে, আর চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু আমন্ড ভিজিয়ে রাখলাম, ওই বিকেলবেলায় সবাই খাবে সেই জন্য। প্রতিদিনই আমি এটা করি আর কি, সকালে ভিজিয়ে রেখে দিই, কারণ বিকেলে খাই, অনেকে সকালেও খায় আমন্ডটা, কিন্তু আমাদের মানে সকালবেলা খুব একটা খেতে ভালো লাগে না বলেই বিকেলে খায়। তো দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি। আর এদিকে আর দুধ, আগের দিনের দুধ না বেশ খানিকটা বেঁচে গেছে, কারণ যেহেতু আমি বাড়িতে ছিলাম না, তো ক্রিস বিকেলবেলায় দুধ খায়, সেই দুধটাও খায়নি আর কি, অন্য টিফিন মানে শুকনো খাবার খেয়েছিল, তো সেই জন্য অনেকটা দুধ বেড়ে গেছে। তো সেই জন্য দুধটা একটু গরম করে নিচ্ছি। আর এদিকে চায়ের জল বসিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড খাবে লিকার চা, তো ওর লিকার চাটা করে তারপরে আমার দুধটা চাটা করবো আর কি।
আর এই দেখো বন্ধুরা, আমাদের গাছে কত লাউ ধরেছে, ওই দেখো পাতার ফাঁকে উকি দিচ্ছে, দেখতে পাচ্ছ? আর দেখো কত লাউ জালি পড়েছে, দেখো ভেতরে ভেতরে হয়তো আরও আছে, তো সেগুলো হয়তো সবটাই তোমাদের ক্যামেরায় দেখাতে পারছি না। তো দেখো কত বড় হয়েছে, দেখো গাছটা পুরো আমাদের এই যে পুরনো ঘরটা আছে সেই চালাটার উপরে আর কি উঠিয়ে দেওয়া হয়েছে। আর এই গাছটা যখন লাগিয়েছিলাম না, একদম মানে আমরা ভাবিনি যে গাছটা হবে, একদম সরু মতো একটা ডাল খালি মানে বেরিয়েছিল আর কি। তো আমরা আশায় ছেড়ে দিয়েছিলাম যে গাছটা আদৌ মানে হবে, তো এরকম যে এত বড় হবে সত্যিই ভাবিনি, মানে আমাদের কাছে মানে অবাক করার বিষয় হয়ে গেছে। তো দেখো কি সুন্দর, ঘরের গাছের জিনিস দেখতে খুব ভালো লাগে বলো, যত না খেতে ভালো লাগে তার থেকে বেশি দেখতে ভালো লাগে। তো সেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ওই যে দেখো লাউটা দেখতে পাওয়া যাচ্ছে। তো আজকে আমাদের ওই লাউগুলো আর কি আমার হাজব্যান্ডকে ওই জন্য বললাম যে একটু দেখতে যে কটা কি আছে, তাহলে বাড়তে হবে। তো সেই জন্য ও দেখছে আর কি, তো ভাবলাম তোমাদেরকেও চলো একবার শেয়ার করে দিই। আর এই গাছপালা যা দেখছো এগুলো সব আমার হাজব্যান্ডের লাগানো, ও প্রচণ্ড ভালোবাসে গাছকে। আমি এগুলো করতে পারিও না সত্যি কথা বলতে, আর মানে অত আমার নেশাও নেই, কিন্তু ওর প্রচণ্ড গাছের প্রতি ভালোবাসা, প্রচণ্ড নেশা। তো ওই সমস্তগুলো করে, আর ওর হাতে যাই লাগাক না কেন মানে ফলন হয়, এরকম একটা ব্যাপার, মানে কিছু না কিছু ফল দিয়ে যাবে আর কি, একটা হলেও দিয়ে যাবে। তো এই গাছটা দেখতে পাচ্ছ কত বড় হয়েছে, দেখো মানে উপরে পুরো চালাটা জুড়ে রয়েছে, আবার নিচে পুরো ডালগুলো নেমে এসছে। তো দেখতেও সত্যি খুব ভালো লাগছিল। তবে এই গাছটা যখন মানে লাগিয়েছিলাম বা যখন মানে ছোট ছিল তখন আমরা ভাবিনি যে এত বড় হবে গাছটা, আদৌ লাগবে, তো সত্যি আশা করিনি। আর এইদিকে গাছের একটা ট্রিক্স তোমাদেরকে বলছি, এই লাউ গাছের গোড়ায় প্রত্যেকদিন যদি বাসি মাড়টা দিতে পারো না, ভাতের মাড় যেটা, তাহলে খুব কিন্তু ভালো মানে লাউ গাছের জন্য, তাহলে তোমার মানে মরা গাছেও ফল হবে। যা অবস্থা আমি যা দেখলাম, এটা চাক্ষুষ প্রমাণ, কারণ আমি ভেবেছিলাম আমাদের এই গাছটা হবে না, কিন্তু আমি লাউ গাছের গোড়ায় ওই মাড় দিতে থাকি, তারপরে কিছু গোবর সার দিয়েছিলাম, আর তারপরে ওই লাউয়ের ভাতের যে মাড়টা সেটা প্রত্যেক দিন দিই আর কি। মানে ভাতের মাড়টা ধরো আজকে ভাত করলাম, সেটা রেখে দিলাম, পরের দিন দিলাম, ঠিক আছে, বাসি মাড়টা দিতে হবে। তো সেটা খুব ভালো লাউ গাছের জন্য। এটা একটা তোমাদের টিপস শেয়ার করলাম, যেটা আমার একদম মানে নিজেরা আর কি ফল ভোগ করেছি, বুঝতে পারছি এটা থেকে হয়েছে। আর এইদিকে দেখো দুটো লাউ পাওয়া গেছে আর কি, আমরা প্রথমে একটা ভেবেছিলাম, তারপরে উপরে খোঁজাখুঁজি করে দেখার পরে দেখা যাচ্ছে আরেকটা লাউ লুকিয়ে রয়েছে, অনেক সময় বুঝতে পারা যায় না, পাতার ফাঁকে থেকে যায়। তো দুটো লাউ পাড়া হয়েছে, এই দুটো আজকে লাউয়ের টাটকা লাউয়ের তরকারি হবে। আর এই যে দেখো ভাতের মাড়টা আমি দিয়ে দিচ্ছি, আগের দিন রেখে দিয়েছিলাম, সেটা ঠান্ডা হয়ে গেছে, এখন ওই গাছের গোড়ায় দিয়ে দিলাম আর কি। আবার আজকে রাখবো, আবার সেটা আবার কালকে দেবো। আর এদিকে দেখো ক্রিসকে টিফিন বানিয়ে দিয়েছি, ওর একটু শরীরটা খারাপ ছিল, সেই জন্য ওকে একটু ম্যাগি করে দিয়েছিলাম, ম্যাগি খাচ্ছে। আর আমাদের তেলে ভাজা মানে করছি আর কি, পেঁয়াজি। আর এদিকে সমস্ত কিছু কেটে নিয়েছি, শসা, টমেটো, লঙ্কা, পেঁয়াজ সব কিছু কাটা হয়ে গেছে, মুড়ি খাবো আর কি টিফিনে, সেই মুড়ির জোগাড় সমস্ত কিছু করা হয়ে গেছে দেখো। আর এদিকে দেখো গরম গরম পেঁয়াজিও ভেজে নিয়েছি। আর তোমাদের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা ঘরে চাল আর কি নুন মাখিয়ে রোদে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো দেখো সেই ঘরের চালের মুড়ি, তো মুড়িটা খুব ভালোই হয়েছে, কিন্তু মানে প্রথমবার যেহেতু আরেকটু নুন দিলে হয়তো আরও বেশি একটু ভালো হবে, কিন্তু এমনি খুব ভালো হয়েছে খেতে। আমরা ভাবিনি যে এতটা ভালো হবে, যেহেতু প্রথমবার করেছিলাম। আর এদিকে আমি তারপরে টিফিন করে চলে এসেছি, যে বিছানাগুলো তুলে নিচ্ছি। আর একটা তোমাদেরকে ভিডিও দেখিয়েছিলাম আগে, যে বড়ি দিয়েছিলাম, তো সেই বড়িগুলো দেখো উঠিয়ে নিচ্ছি। বড়িগুলো সব শুকিয়ে গেছিলো, 2-3 দিন রোদে দিয়েছিলো, এখন তো যা রোদ 2 দিনেই শুকিয়ে যাচ্ছে। তো সেই বড়িগুলো শুকিয়ে গেছে, তো সেই জন্য সব বড়িগুলো তুলে এক জায়গায় কৌটোতে করে রেখে দেবো। আর এই যে বড়ি একবার যদি কষ্ট করে দিয়ে নাও না, এই বড়িগুলো অনেক দিন যায়, অল্প অল্প করে সব তরকারিতে দিলে না খেতেও ভালো লাগে, চচ্চড়ি বলো বা শুক্তো বলো। আর ঘরে করা জিনিসের একটা আলাদা স্বাদ, তাই না? ঘরে করা জিনিসটা একদম পিওর হয়, কারণ বাজারের বড়িগুলো যেমনই যখন মানে যেখান থেকে নাও না কেন চাল গুঁড়ি মিক্স থাকে। তো দেখো ওই জন্য একবারে করে রেখে দিলাম। ওই মোটামুটি 300 গ্রাম ডালের মতো বড়ি দিয়েছিলাম আর কি, তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরা চাইলে চেক করে নিতে পারো, আমার পুরো বড়ির রেসিপি আছে কিভাবে দিয়েছি বড়ি। তো দেখো কি সুন্দর বড়িগুলো শুকনো, একদম শুকনো হয়ে গেছে, আর একদম সুন্দরভাবে উঠেও গেছে। তো এই বড়ি দিয়ে, ঘরে বানানো বড়ি আর গাছের টাটকা লাউ দিয়ে আজকে হবে লাউয়ের তরকারি। তো দেখো বড়িগুলো সব কৌটোতে ভরে রেখে দিলাম, এরকম হরলিক্সের কৌটোতে দেখো 1 কৌটো হয়েছে, আর এই ছোটো কৌটোতে বাকিটা রেখে দিলাম। তো এখন আমি তরকারিটা সব করে নেবো আর কি।
মসুর ডাল করব, এখনো চাপাইনি। আর এদিকে আলু পোস্তর জন্য আলু কেটে রেখেছি। আর এদিকে ধনে পাতা এগুলো দিদিভাইয়ের ঘরে হয়েছে, লাউয়ের তরকারিতে দেবো। আমি এটা চিন্তা করছিলাম, আমার ধনে পাতাটা মানে বাড়ন্ত নেই, তো যাক দিদিভাই আবার দিয়ে পাঠিয়েছে একদম দিদিভাইয়ের গাছের টাটকা ধনে পাতা, টাটকা লাউয়ের টাটকা ধনে পাতা, তার সাথে ঘরের একদম পিওর বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট, কত ফ্রেশ দেখো টাটকা। তো দেখো আমি তরকারিটা চাপিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘরগুলো একটু পরিষ্কার করে নিতে। আর আমি এই কাজটা জানো তো রোজই করি, কারণ প্রত্যেক দিন যদি এইভাবে একটু একটু করে পরিষ্কার করে নিই না, তাহলে মানে পরিষ্কারও থাকে আর চাপটাও খুব বেশি হয় না। তাই আমি প্রত্যেক দিন আমাদের দিদি ঘর মোছার আগে এইভাবে প্রত্যেক দিন সব জায়গাগুলো মানে একটু করে ঝেড়ে দিই। কোনো জায়গা হয়তো যদি খুব বেশি ধুলো থাকে সেটা একটু মানে কাপড় ভিজিয়ে পরে সেটা দিয়ে মুছে দিই। তো এইভাবেই রোজ আমি এগুলো করে নিই, তাহলে কাজটাও আমার অনেক ইজিলি হয়ে যায়, কম সময়ের মধ্যে হয়, চাপও হয় না, আর ঘর দোরগুলোও খুব পরিষ্কার থাকে। টাটকা লাউয়ের তরকারি ধনে পাতা দিয়ে, ধনে পাতাটা টাটকা কিন্তু। আর এটা হচ্ছে মসুর ডাল, আর ওটা তো ভাত আছে, এটা কিসের ঝাল না দেয়া লাউয়ের তরকারি। আর এদিকে হচ্ছে পোস্ত, পোস্তটা এবার নামিয়ে নেবো। বাইরে রোদ দেখা, ওই দেখো কৌটোগুলো আমি কতগুলো ধুয়ে রেডি করে মানে ধুয়ে রেখেছি আর কি, রোদে দিলাম। এগুলো কালকে যেগুলো এনেছিলাম ইয়ে থেকে শপিং মল থেকে, সেগুলো ধুয়ে রোদে দিলাম। এই যে টাওয়ালটা রোদে দিয়েছি, আর ওই ঝুড়ির মধ্যে নিম পাতা কিছু শুকোতে দিয়েছি। আর এই যে প্লাস্টিকগুলো দেখো ধুয়ে রেখেছি। আমি না প্লাস্টিকগুলো ফেলি না, অনেক কাজে লাগে, কেউ কেউ জিনিসটা মানে জিনিসপত্র দিতে করতে লাগে, তো ওই জন্য আমি ধুয়ে এভাবে রেখে দিই। দেখো গাঁদা ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো দেখো পোস্ত আমার কম হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। আর এদিকে দেখো কৃষের জন্য ভাত মেখে নিচ্ছি, কৃষকে খাইয়ে দেবো। তো কৃষের খাওয়া দাওয়া কমপ্লিট, এখনও দেখো পেন্সিল বক্স খুলছে, ওর বাবা ওর জন্য একটা পেন্সিল বক্স এনেছে, সেই এখনও দেখবে, সেই চেষ্টা চলছে ও আর কি। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখা। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও।